Hello everyone, my name is Mohsar Khan. Today I'm going to speak one of the topic is the file. So ফাইল শেখার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে ফাইল কোথায় ব্যবহার করা হয় সি প্রোগ্রামে, রাইট? সো ফাইল আমরা সাধারণত ইউজারের কাছ থেকে কোনো ডাটা নিলে এই ডাটাগুলো আমরা স্টোর করে রাখবো কোথায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফাইলটা ব্যবহার করে থাকি, রাইট? কিন্তু ফাইলটা একটু কমপ্লেক্স, একটু একটু হার্ড লাগতে পারে, কিন্তু আমি 100% ইনশিওর করতে পারি আপনাদেরকে যে আমি আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব। সো সেইভাবে আমি রেডি করে রেখেছি সবকিছু। সো ওকে, আমরা চলে যাব সরাসরি আমাদের ল্যাপটপ স্ক্রিনে। ওকে, ইয়া, সো আমরা আমরা গুগলে সার্চ দিয়েছি যে হোয়াট ইজ ফাইল ইন সি প্রোগ্রাম, রাইট? সো এখানে কি বলেছে, ফাইল ইজ এ কালেকশন অফ ডাটা স্টোর ইন দ্য সেকেন্ডারি মেমোরি। হ্যাঁ, কি আমি ফার্স্টে বলেছি যে কোনো কিছু ডাটা স্টোর করে রাখার জন্য আমরা এই ফাইলটা ব্যবহার করে থাকি। চল আমরা একটু ডাব্লিউ স্কুলে যাই। ডাব্লিউ স্কুলে কি বলেছে একটু একটু ইয়া করে। সো এখানে কি বলেছে, ইন সি ইউ ক্যান ক্রিয়েট, ওপেন, রিড অ্যান্ড রাইট। সো এগুলো হচ্ছে ফাইল একটা মানে কি বলে একটা মানে ফাংশন বলতে পারেন। কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে লিখতে হয় ফাইলের মধ্যে, কিভাবে ডাটাগুলো স্টোর করে রাখতে হয় সেই বিষয়ে এখানে বলা হয়েছে। সো কিভাবে ওই যে ওপেন করার জন্য হচ্ছে এফ ওপেন একটা ফাংশন ক্রিয়েট করতে হয় আমাদেরকে। হ্যাঁ, ওকে, সো ফাইল ইয়া, সো ফাইল কিভাবে ক্রিয়েট করে চলেন আমরা একটু দেখে আসি। আপনারা তো বুঝতে পেরেছেন যে ফাইলটা কি এবং কোথায় ব্যবহার করা হয়। এতটুকু যদি বুঝে থাকেন আপনাদের জন্য এনাফ যে ফাইলটা কোথায় ব্যবহার করা হয়, কোন কাজে ব্যবহার করা হয়। আমরা চলে যাই আমাদের আমাদের মূল গন্তব্যে। আমরা এখন কোড করব, কিভাবে আমরা কোডটা করতে পারি। সো ফাইল ক্রিয়েট করার জন্য আমাদেরকে ফাইল, তারপর হচ্ছে কি একটা হচ্ছে কি একটা পয়েন্টার লিখতে হবে। এখানে এখানে বলা হয়েছে যে ফাইল ইজ দ্য বেসিক্যালি দ্য ডাটা টাইপ। ফাইল হলো একটা ডাটা টাইপ। হ্যাঁ, যেটা হচ্ছে একটা একটা কিন্তু ক্রিয়েট করতে হবে পয়েন্টার ভেরিয়েবল, যেটা আমরা এই যে এই লেকচার করেছিলাম যে পয়েন্টার কিভাবে ক্রিয়েট করতে হয়। দেখতে পাচ্ছেন যে স্টার সাইন মানে কি, এটা একটা পয়েন্টার। ওকে, চলেন আমরা একটু আমাদের অনলাইন জিডিবি তে চলে গেছি। অনলাইন জিডিবি তে আমাদের আমাদের মতো করে সাজিয়ে নেই আমাদের এই কোডটা। ওকে, হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ মানে কি তো জানেন আপনারা, ইন্ট মেইন মানে কি, রিটার্ন মানে কি, এগুলো তো জানেন আপনারা। তো একটু বেসিক এগুলো হয়ে গেছে আপনাদের জন্য, ডাল ভাত হয়ে গেছে, তাই না? সো ওকে, আমি ফার্স্টে কি করব, একটা ফাইল ক্রিয়েট করব। সো ফাইল ক্রিয়েট করার জন্য কি বলেছে এখানে, যে ফাইলে বেসিক্যালি ডাটা টাইপ, প্রথমে একটা ডাটা টাইপ ক্রিয়েট করতে হবে যেটা হচ্ছে ফাইল। সো আমি দিলাম ফাইল। সো ফাইল দিলাম। ফাইল দেওয়ার পর কি দিয়েছে এরা, এটা হচ্ছে কি দিতে হবে, একটা পয়েন্টার ক্রিয়েট করতে হবে। পয়েন্টারের আমরা কিভাবে বুঝবো যে এটা একটা পয়েন্টার, স্টার সাইন পি আর টি মানে দিলাম, একটা পয়েন্টার দিলাম, মানে স্টার সাইন মানে এটা হলো একটা পয়েন্টার। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভেরিয়েবল ধরেছে, একটা নাম ধরেছে ভেরিয়েবল। সো ওকে, একটা পয়েন্টার ধরলাম। এবার একটা আমাদের এই লেকচারে আমরা কি কি শিখবো আমি একটু বলে নিই। এই লেকচারে আমরা শিখবো একটা ফাইল কিভাবে ওপেন করতে হয়। সো আমি একটু আমার ফেস টু ফেস কানেক্ট হলে বেশি সুবিধা হয় আপনাদের। সো এই লেকচারে আমরা কি কি শিখবো, এই লেকচারে আমরা শিখবো হচ্ছে ফাইলটা কিভাবে ওপেন করতে হয়, ফাইলের মধ্যে কিভাবে ক্লোজ করতে হয় এবং ফাইলের মধ্যে কিভাবে লিখতে হয়। এই লেকচারে আমরা এই তিনটে বিষয় আমরা আলোচনা করবো এবং ডিসকাস করবো। ওকে, সো ওকে, আবার আমি স্ক্রিনে যাই। ওকে, সো কি করলাম, প্রথমে একটা ফাইল নামে একটা কি ডাটা টাইপ ধরেছি এবং তার ভেরিয়েবল নাম দিয়েছি হচ্ছে স্টার সাইন পিআরটি, মানে হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল নাম দিয়েছি। ওকে, সো এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করব কিভাবে। সো ফাইল ক্রিয়েট করার জন্য এরা কি করেছে এখানে দেখে আসে। ফাইল ক্রিয়েট করার জন্য একটা হচ্ছে এফ ওপেন মানে হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করেছে, যেটা হচ্ছে এই যে এন্ড ইউজ দা এফ ওপেন ফাংশন ক্রিয়েট করতে হবে একটা ফাইল ওপেন করার জন্য। সো চলেন আমরা হচ্ছে এটা দেই যে এফ ওপেন, কোথায় গেল, হ্যাঁ, এফ ওপেন, ওপিইএন ওপেন। ওকে, ওপেন পর কি দিয়েছে, থার্ড ব্রেকেট দিয়েছে, লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিই। এর ভিতরে দুটো পার্ট থাকবে, এর ভিতরে কি থাকবে, দুটো পার্ট থাকবে। আমি একটু ওকে, এই যে এর ভিতরে দুটো পার্ট থাকবে। এই যে এফ ওপেন দেওয়ার পর দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফাইল নেম আর একটা হচ্ছে মুড। হ্যাঁ, মানে মুডটা কি একটু দেখে দিই। ফাইল নেম আছে আপনার ফাইল নাম কি হতে পারে, যেমন এরা এখানে কি দিয়েছে, ফাইল নেম ডট টিএক্সটি। আমি এখানে দেই, আমি এখানে ফাইলের নাম দিয়েছে এক্স ওয়াই, এক্স ওয়াই জেড দেই, এক্স ওয়াই জেড ডট টিএক্সটি, মানে এক্সটেনশনটা দিয়ে দিলাম যে টিএক্সটি। সো এটা কিন্তু আপনাদের ডবল কোটেশনের মধ্যে দিতে হবে, কিন্তু এটার জন্য মনে থাকে আমাদের ডবল কোটেশনের মধ্যে, এই যে ডবল কোটেশন, এই যে ডবল কোটেশন। সো এই যে ডবল কোটেশন। সো এখানে এসে একটা কমা দেবো, তারপর কি দিতে হবে,
একটা ফাইলের নাম দিলাম যে xyz.txt। txt মানে হচ্ছে এক্সটেনশন, মানে হচ্ছে এই যে এক্সটেনশনটা, যেটা হচ্ছে আমরা করি না, যে একটা নোট করার জন্য একটা ফাইল ক্রিয়েট করে, ঠিক এটা txt এক্সটেনশন। সো তারপর দিতে হবে কি, তারপর দিতে হবে আমাদেরকে মুড। মুডটা কি, এখানে মুড দিয়েছে হচ্ছে ডাব্লু। আচ্ছা, মুডটা কি একটু আপনাদেরকে ডিসকাস করে, রাইট? মুডটা হচ্ছে, মুড তিন প্রকার হয়, মানে তিনটাই থাকে। একটা হচ্ছে রাইট টু এ ফাইল, মানে লেখার ক্ষেত্রে, এবং হচ্ছে একটা অ্যাপেন্ডের ক্ষেত্রে, অ্যাপেন্ডের জন্য এ ব্যবহার করা হয়, আর হচ্ছে রিডের ক্ষেত্রে আর ব্যবহার করা হয়। সো আমরা যেহেতু রাইটের ক্ষেত্রে ব্যবহার করবো, তাহলে আমরা দেবো মুড দেবো আমরা ডাব্লু। তো ডাবল কোটেশনের মধ্যে আমরা দেবো হচ্ছে ডাব্লু। এই যে এরা কি দিয়েছে দেখো, দেখতে পাচ্ছেন? সো এরা দিয়েছে ডাব্লু। সো তাহলে কি হলো, আমাদের একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার এই ফাইলটা আমরা এই যে স্টার সাইন পিআরটি, মানে এই যে পয়েন্টার যে ভেরিয়েবল ধরেছিলাম এর মধ্যে এখন রাখবো। যেমন পিআরটি ইকুয়াল টু, তুমি এই যে ফাইলটা ক্রিয়েট হলে তুমি তাহলে এর এর এই ভেরিয়েবলের মধ্যে তুমি রাখো, পিআরটি ভেরিয়েবলের মধ্যে রাখো। যেটা বলেছিলাম যে ফার্স্ট একটা উদাহরণ দিয়েছিলাম না, যে একটা আমরা এই যে আমরা যখন আমাদের গ্রামে কি হয়, যে আমরা যখন তারি লাগাই, যখন তারি পরে উপর থেকে টিপ টিপ করে, আমি একটু দেখে দিই। ওকে, এটা যখন কথা বললাম একটু ভালো করে ডিসকাস করে দিই। যেমন এটা একটা হাঁড়ি, হ্যাঁ, এটা একটা হাঁড়ি, আর এটা তারির গাছ, তারির গাছ থেকে তারি পড়ছে, এই যে তারি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে তারি পড়ছে। এটা হচ্ছে একটা অপারেটর, মানে এই যে এটা একটা বাস্ক তৈরি হলো, মানে বাস্কটা বলতে এই যে গেল, এই যে পিআরটি হলো একটা বাস্ক, পিআরটি হলো হচ্ছে একটা পিআরটি হচ্ছে হাঁড়ি, পিআরটি ধরেছিলাম ভেরিয়েবল নামটা, পিআরটি হচ্ছে একটা হাঁড়ি। হ্যাঁ, এই হাঁড়ির ভিতরে হাঁ করে আছে ও। ও তো এবার হচ্ছে কি হয়েছে, এবার হচ্ছে এই যে একটা ফাইল ক্রিয়েট করলাম, এই ফাইলটা এর ভিতরে আছে, মানে এর ভিতরে পড়ছে। এটাই মানে হচ্ছে এই যে এটা এর মানে হচ্ছে এটা অ্যাসাইনিং অপারেটর। হুম। সো এইগুলো এগুলো আমি যে পূর্বের লেকচার গুলো আমি এগুলো ডিসকাস করেছি। ওকে, যদি কোনো কনফিউশন হয় আবার দেখতে পারেন ওই লেকচার গুলোতে। সো ওকে, আমরা পিআরটি নামে একটা কি করেছি, একটা ভেরিয়েবল নাম দিয়েছি ইকুয়াল টু এই এফ ওপেন। এফ ওপেন এর মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। ফাইল ক্রিয়েট করে নিয়েছি। এবার এখানে অনেক কিছু দিয়েছে, যার এটা ক্লোজ করে দিয়েছে এরা। ফাইলটা আমরা কি বলেছিলাম, আমরা ফাইল ওপেন করবো এবং ক্লোজ করবো, এইভাবে করলে হয়। কিন্তু আমি একটু আপনাদেরকে অন্যভাবে শিখে দিই, একটু বিস্তারিত ডিসকাস করে দিই, তাহলে আপনার যে কোনো প্রোগ্রাম দিলে আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা কি করছে। সো ওকে, আমি একটা কন্ডিশন ফেলাই যে ইফ যদি যদি ওই পিআরটি ভেরিয়েবল মধ্যে যদি এই ফাইলটা ক্রিয়েট হয়ে থাকে, তাহলে তো আমি বলবো যে এটা ফাইলটা ক্রিয়েট হয়েছে। যদি না হয় থাকে, তাহলে পিআরটি ইকুয়াল যদি নাল হয়, যদি নাল হয় মানে ফাইলটা যদি ক্রিয়েট না হয়, তাহলে আমি কি বলবো, এখানে আমি কি বলবো, যে প্রিন্ট অ্যাপের মাধ্যমে আমি কি বলবো, যে ফাইল ডাজ নট আমি কি বলবো, এক্সিট, ফাইল ডাজ নট এক্সিট। ওকে, সো ওকে, আমি এখানে ইফ কন্ডিশন দিলাম, যে কন্ডিশন দেওয়ার পর এখানে বললাম যে পিআরটি আমরা যে ভেরিয়েবল ধরেছি, এবং ভেরিয়েবলের মধ্যে আমরা যে এই যে একটা ওপেন একটা ফাইল ক্রিয়েট করেছি, যদি ফাইলটা নাল হয়, মানে ফাইলের মধ্যে যে ফাইল ক্রিয়েট না হয়, এই পিআরটির মধ্যে যে ফাইলটা ক্রিয়েট না হয়, মানে নাল হয়, মানে নাল আছে, হ্যাঁ, যদি না হয় থাকে, তাহলে আমি প্রিন্ট এর মাধ্যমে বলতে পারি যে ফাইল ডাজ নট এক্সিট, মানে ফাইলটা তুমি ক্রিয়েট করেনি। হ্যাঁ, এবং এলস আমি কি বলবো, এলস থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি বলি, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি বলবো যে প্রিন্ট এর মাধ্যমে, যে আমি বলবো যে ফাইল ইজ ওপেনড, ফাইল ইজ ওপেন। ওকে, সো আপনারা বুঝতে পারলেন যে কি হয়েছে ব্যাপারটা। প্রথমে একটা কি বললাম, একটা হচ্ছে ফাইল নামে একটা কি ডাটা টাইপ ধরেছি, যার ভেরিয়েবল নাম দিয়েছি হচ্ছে পিআরটি স্টার সাইন, মানে পয়েন্টার ভেরিয়েবল দিয়েছি। এবার পিআরটির ভিতরে আমি কি রেখেছি, এফ ওপেন নামে একটা একটা ফাংশন ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করবে। এবার এই পিআরটি যদি নাল হয়, মানে ফাইলটা যদি ক্রিয়েট না হয়, তাহলে বলবো ফাইল ডাজ নট এক্সিট, এবং যদি ক্রিয়েট হয় তাহলে আমি বলবো ফাইল ইজ ওপেন, রাইট? সো ওকে, আমি একটু রান করে দেখি ফাইলটা কি ওপেন হয়েছে কি হয়নি। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন যে XYZ নামে একটা ফাইল আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো ওকে, এটা যদি আপনারা বুঝতে থাকেন, তাহলে এখন আমি ক্লোজ করব। ক্লোজ করার জন্য ক্লোজ আমাদেরকে একটা ফাংশন যেতে হবে, সেটা হচ্ছে কি
ক্লোজ ফাংশন মানে এফ ক্লোজ, এফ ক্লোজ, এফ ক্লোজ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোন কোন ফাইলটা আমরা ক্লোজ করব, পিআরটি, যে পিআরটির ভিতরে আমরা যে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম এটা আমরা ক্লোজ করব, পিআরটি। ওকে, ইয়া, সো আমাদের কি হলো, একটা ফাইল ক্রিয়েট করলাম এবং একটা ফাইল ক্লোজ করলাম। তো তাহলে আমাদের দুটো কাজ হয়ে গেল। ওকে, এই যে ফাইল ইজ ওপেন দেখাচ্ছে, ফাইল ইজ ওপেন হয়েছে। চলো আমাদের এখানে যাই, এই যে। ওকে, সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন ব্যাপারটা কি। চলুন তো আমরা একটু আমাদের এটা কপি করে নিই। কপি করার সো আমরা চলে যাব আমাদের ডিপ সি প্লাস প্লাসে। ওকে, আমাদের ডিপ সি প্লাস প্লাস কই, এই যে। সো ইয়া, একটু লোড নিচ্ছে। সো ফাইলে গিয়ে আমরা নিউতে গিয়ে সোর্স ফাইলে যাব। সোর্স ফাইলে গিয়ে আমরা ওই যে কপি করে রাখছিলাম এটা পেস্ট করে দেবো। হ্যাঁ, পেস্ট করার পর আমি এই ফাইলটা আমি সেভ করব। আমি এখন সেভ করব। সেভ কোথায় করব, আমি ডেস্কটপে গিয়ে আমি একটা ফাইল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এই যে ফাইল। হ্যাঁ, এই ফাইলের মধ্যে আমরা রাখবো। রাখার পর আমাদের এটার নাম দেবো আমরা ফাইল আন্ডারস্কোর ফার্স্ট প্রজেক্ট ডট সি দেবো। দেওয়ার পর সেভ করে দেবো। সো তাহলে এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা রান করি, আমরা এক্সিকিউটে গিয়ে কম্পাইল রান, ওকে, দেখতে পাচ্ছেন যে ফাইল ইজ ওপেন হয়ে গেছে। চলেন আমরা এখন কি করব, আমাদের এই যে ফাইল দেখতে পাচ্ছেন যে ফাইল নামে একটা যে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এই ফাইলের মধ্যে যাই। যার পর কি হয়েছে দেখি, দেখুন ফাইলের মধ্যে এক্স ওয়াই জেড নামে একটা এটা কি হয়েছে, একটা হচ্ছে ইএক্সটি একটা এক্সটেনশনের তৈরি হয়েছে, যেটা হচ্ছে এই যে। এখন আমরা এখানে এইভাবে লিখবো, কিভাবে রাইট করতে হয়, কিভাবে। সো এই লেকচারটা এতটুকুই। সো আমরা এই লেকচারের মধ্যে কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে আমরা এই ফাইল ক্লোজ করতে হয়, এই বিষয়ে আজকে ডিসকাস করলাম। এর পরবর্তী লেকচারে আমরা দেখবো কিভাবে ফাইল একটা রাইট করতে হয়, কিভাবে রিড করতে হয়, সবকিছু ডিসকাস আলোচনা করা হবে পরবর্তী লেকচারে। আই হোপ আপনারা সবাই লেকচারগুলো নিয়মিতভাবে কন্টিনিউ দেখবেন এবং হোমওয়ার্কগুলো দেওয়ার চেষ্টা করবেন আমাদের EduTock লার্নিং কমিউনিটি গ্রুপে। সো এই আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।